হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এসএসসি সিজিএল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স ডিসকাস করব। ম্যাথস এর কিছু ইম্পর্টেন্ট টপিকও ডিসকাস হবে এখানে। তার মধ্যে আজকের টপিক স্পিড, ডিস্টেন্স, টাইম অ্যান্ড ট্রেন। ওকে, ফার্স্ট কোশ্চেন তোমাদের কাছে আছে। বলা হয়েছে a car left 4 hours later than the scheduled time, but in order to reach its destination 480 kilometer away in time, it had to increase its usual speed by 10 kilometer per hour. What is the usual speed of the car? খুব ভালো করে একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো। এখানে একটা কার 4 আওয়ার্স লেট করেছে। 4 আওয়ার্স লেট করেছে। ঠিক আছে? 480 কিলোমিটার ডিসটেন্স তাকে কভার করতে হবে, টাইমে পৌঁছতে হবে। তার জন্য তাকে স্পিডটা 10 কিলোমিটার পার আওয়ার ইনক্রিজ করতে হবে। তো হোয়াট ইজ দ্য ইউজুয়াল স্পিড? ওর অরিজিনাল স্পিডটা কত ছিল? ওকে, তো এখানে একটা ডিস্টেন্স আছে। এই ডিস্টেন্সটা কভার করার জন্য একটা টাইমের ডিফারেন্স হচ্ছে। টাইমের ডিফারেন্সটা কেন হচ্ছে? বিকজ দুটো ডিফারেন্ট স্পিড আছে, রাইট? দুটো ডিফারেন্ট স্পিড আছে। ভালো করে জায়গাটা বুঝবে। সেম ডিস্টেন্স, আলাদা আলাদা স্পিডে যাচ্ছে, তাই একটা টাইমের ডিফারেন্স হচ্ছে। এই তিনটে কন্ডিশন যেই প্রবলেমে থাকবে, সেই প্রবলেমটা সলভ করবার জন্য খুব ফাস্ট আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। কি সেটা? খুব সিম্পল। আমরা ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড প্রোডাক্ট, যেই দুটো স্পিড সেই দুটো স্পিডের প্রোডাক্ট, অর্থাৎ ইউজুয়াল স্পিড আর স্পিডটা বাড়ানো বা কমানোর পর যেই দুটো স্পিড, সেই দুটো স্পিডের প্রোডাক্ট বাই স্পিড ডিফারেন্স, ঠিক আছে, ইনটু টাইম ডিফারেন্স। খুবই ইম্পর্টেন্ট একটা শর্টকাট ফর্মুলা বা ট্রিক্স তুমি বলতে পারো। তাহলে দেখো, এই ফর্মুলাটা ইউজ করে আমরা কিভাবে প্রবলেমটা সলভ করছি। তাহলে ডিস্টেন্স কত দেওয়া আছে? 480। স্পিড প্রোডাক্ট, ইউজুয়াল স্পিডটা আমরা ধরে নিচ্ছি এস। স্পিডটা ইনক্রিজ হয়েছে 10 কিলোমিটার পার আওয়ার, তার মানে আরেকটা স্পিড হচ্ছে এস প্লাস 10। স্পিড ডিফারেন্স, এই দুটো স্পিডের ডিফারেন্স অবভিয়াসলি 10, কারণ 10 বেড়েছে। টাইমের ডিফারেন্স 4 আওয়ার্স, 4 ঘন্টা। এখান থেকে আমরা খুব ইজিলি ফাইন্ড করে নিতে পারবো। দেখা যাক, 4 আর 480 ক্যান্সেল করছি আমরা, 120। 10টা মাল্টিপ্লাই হলো 1200 ইজ ইকুয়াল টু এস ইন্টু এস প্লাস 10। এরপর কিন্তু আমরা আর এগোবো না, আর ক্যালকুলেশন করব না, বিকজ যখনই তোমরা আরেকটা স্টেপ এগোবে, তোমরা একটা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন পেরিয়ে যাবে, এবং সেক্ষেত্রে সলভ করতে টাইম বেশি লাগতে পারে। তাই এরপর আমরা যেটা করব, আমরা অপশন টেস্ট করব। এতটার পর কোন অপশনটা এস এর জায়গায় পুট করলে আমার আনসারটা মিলে যাবে, সেটা আমরা দেখব। ঠিক আছে? তো দেখো, এখানে কোন অপশনটা আমাদের কারেক্ট হবে। কোন অপশনটা আমাদের কারেক্ট হবে? যদি আমরা 40 পুট করি, তাহলে এস এর জায়গায় যদি 40 পুট করি, তাহলে 40 ইনটু 50 আমার 1200 হবে না। যদি, তাহলে এটা রং। যদি 60 পুট করি, 60 ইনটু 70 হবে না। যদি 30 পুট করি, 30 ইনটু 40 কিন্তু আমার 1200 হচ্ছে। তার মানে এটা কারেক্ট আনসার। এইভাবে খুব ফাস্ট আমরা কিন্তু ক্যালকুলেশনটা করে নিতে পারবো।
ঠিক আছে? চলো আমরা এই ধরনের আরো কিছু কোয়েশ্চেন দেখব যেটা এসএসসি প্রিভিয়াস ইয়ার এক্সাম গুলোতে এসেছে। দেখা যাক পরের কোয়েশ্চেনটা দেখো। এখানে যেটা বলছে, two men do the same journey by traveling at the speed of 18 kilometer per hour and 24 kilometer per hour. If one man takes 20 minutes more than the other man, then the distance in kilometer of the total journey. ভালো করে লক্ষ্য করো, এখানেও কিন্তু আমরা দুটো ডিফারেন্ট স্পিড পাচ্ছি। কি? একবার সে ডিস মানে ডিসটেন্সটা কভার করছে কি স্পিড নিয়ে? সে কভার করছে 18 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে। ঠিক আছে? পরের বার 24 কিলোমিটার পার আওয়ার নিয়ে। দুটো ডিফারেন্ট স্পিড, তার জন্য টাইমের ডিফারেন্স হচ্ছে 20 মিনিট বেশি টাইম লাগছে। আমাকে ফাইন্ড করতে হবে ডিসটেন্স। তাহলে দেখো, সেম ডিসটেন্স, দুটো ডিফারেন্ট স্পিড, আর তার জন্য টাইমের ডিফারেন্স। তাহলে আমরা আগের ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে ডিসটেন্স ইকুয়াল টু স্পিড প্রোডাক্ট, মানে 24 ইন্টু 18 ডিভাইডেড বাই স্পিড ডিফারেন্স, দ্যাট ইজ 6, অ্যান্ড টাইম ডিফারেন্সটাকে আর এ লিখতে হবে, মিনিট লিখলে হবে না, ঘন্টায় লিখতে হবে। 20 মিনিট মানে 1/3 আওয়ার। এখান থেকে দেখো আমরা একদম ইজিলি আনসার পেয়ে যাচ্ছি। 18 ক্যানসেল হয়ে গেল, আমার আনসার কিন্তু 24। কতক্ষণ সময় লাগলো? 5 সেকেন্ডও টাইম লাগবে না, তোমরা যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করো। আগের প্রবলেমের সাথে এই প্রবলেমটা যদি তোমরা কম্পেয়ার করো, দেখতে দুটো প্রবলেম টোটালি ডিফারেন্ট লাগবে, কিন্তু আমরা একই ফর্মুলা ইউজ করে দুটো প্রবলেমই খুব তাড়াতাড়ি সলভ করে ফেললাম। পরের প্রবলেমে যাব, দেখো। নেক্সট বলছে, a person travels a distance of 300 কিলোমিটার and then returns to the starting point. 300 কিলোমিটার গেল, রিটার্ন করলো। The time taken by him for the outward journey, if he returns at a speed of 10 kilometer per hour more than the speed of going, what is the speed of average speed for the entire journey? এখানে আমাকে অ্যাভারেজ স্পিডটা ফাইন্ড আউট করতে বলা হয়েছে। অ্যাভারেজ স্পিডটা ফাইন্ড আউট করতে বলা হয়েছে। দেখো, অ্যাভারেজ স্পিড মানে মনে রাখবে, অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল কতটা ডিস্টেন্স গেলাম আর তার জন্য কতটা টাইম লাগলো। তো 300 কিলোমিটার গেল, ব্যাক করলো। ঠিক আছে? Time taken by him for the outward journey is 5 hour more than the time taken for the return journey. যখন ব্যাক করলো তার থেকে যখন গিয়েছিল তখন 5 hours বেশি টাইম লেগেছিল। এবার বলছে, if the return speed 10 kilometer per hour more than the speed of going, what is the average speed for the entire journey? তো সবথেকে আগে আমাকে যেটা ফাইন্ড আউট করতে হবে, যে স্পিড গুলো ছিল কত। এখানে স্পিড ডিফারেন্স দিয়েছে, টাইম ডিফারেন্স দিয়েছে, তাই তো? আর ডিসটেন্স বলছে 300 কিলোমিটার। তাহলে আমরা যদি আগের ট্রিক্সটা অ্যাপ্লাই করি, আমরা কিন্তু স্পিডটা পেয়ে যেতে পারি। ডিসটেন্স 300, স্পিড প্রোডাক্ট, অরিজিনাল স্পিড আমি জানি না, সাপোজ অরিজিনাল স্পিড s, তাহলে 10 কিলোমিটার পার আওয়ার যদি স্পিডটা বাড়ায় তাহলে হয়ে যাবে s প্লাস 10, স্পিড ডিফারেন্স হচ্ছে 10, আর টাইমের ডিফারেন্স কত দেওয়া আছে? 5 আওয়ার মোর, অর্থাৎ 5। এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা স্পিড গুলো বের করে নেব। তাহলে দেখো, 600 ইজ ইকুয়াল টু s ইন্টু s প্লাস 10। ঠিক আছে? এখান থেকে তোমাকে ডিসাইড করতে হবে যে s টা কি হবে। খুব ভালো করে লক্ষ্য করো, 6 2 ইন্টু 3 করলে 6 হয়। 6 এর তো দুটো ফ্যাক্টর, আবার এখানে দুটো জিরো আছে, তার মানে আমি একটাকে 20 ভাবতে পারি, আর একটাকে 20 প্লাস 10 30 ভাবতে পারি।
তার মানে এই দুটো আমার স্পিড ছিল, ক্লিয়ার? এই দুটো আমার স্পিড ছিল। এই দুটো স্পিডে আমি সেম ডিস্টেন্স গেছি আর ব্যাক করেছি। আমার এভারেজ স্পিড কত হবে? ডেফিনেটলি আনসারটা 20 আর 30 এর মধ্যেই হবে। এখানে একটাই অপশন আছে 20 আর 30 এর মধ্যে 15, তাহলে ডেফিনেটলি ওটাই আমার রাইট আনসার হচ্ছে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে বলা হয়েছে a boy covers certain distance between his house and school on a cycle, riding on average speed 15 km per hour. He is late by 10 minutes. With an average speed of 20 km per hour, he reaches the school 5 minutes earlier. Find the distance between his house and school. আবার দেখো, লক্ষ্য করো, দুটো ডিফারেন্ট স্পিড আছে। কি কি? একটা হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, আর একটা হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? আর তার জন্য টাইমের ডিফারেন্স হচ্ছে, একটা হচ্ছে 10 মিনিট লেট, একটা হচ্ছে 10 মিনিট লেট, 10 মিনিট লেট, লেট, আরেকটা 5 মিনিট আর্লিয়ার, 5 মিনিট আর্লিয়ার। এবার দেখো, একটা 10 মিনিট লেট, একটা 10 মিনিট লেট, আরেকটা 5 মিনিট আর্লিয়ার। ঠিক আছে? তাহলে টাইমের ডিফারেন্সটা কত হবে? টাইমের ডিফারেন্সটা কিন্তু এই দুটো অ্যাড করতে হবে। একটা লেট আর একটা আর্লিয়ার থাকলে সবসময় অ্যাড করে নেবে। 10 প্লাস 5 15 মিনিট। কেন বলো তো? ধরো আমি বললাম যে আমাকে পৌঁছানো এক্সাক্ট টাইমটা স্কুলে ছিল 10 AM। আমি যদি 10 মিনিট লেট করি, তার মানে আমি 10টা 10-এ পৌঁছেছি। আর যদি আমি 5 মিনিট আগে পৌঁছে যাই, তার মানে আমি 9টা 55-তে পৌঁছেছি। এবার 9টা 55 আর 10টা 10, তোমরা সবাই ঘড়ি দেখতে জানো, বুঝতে পারছো 15 মিনিটের ডিফারেন্স হচ্ছে। ঠিক আছে? 15 মিনিট মানে আমরা জানি এটাকে আওয়ারে করলে 60 দিয়ে ডিভাইড করলে 1/4 আওয়ার হবে। ক্লিয়ার? এবার আমাকে ডিসটেন্স বের করতে হবে। আবার সেই একই জিনিস, দুটো ডিফারেন্ট স্পিড, তার জন্য একটা টাইমের ডিফারেন্স। দেখো, কোয়েশ্চেন গুলো কিন্তু সবগুলো দেখে মনে হবে আলাদা আলাদা, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে সেম ডিস্টেন্স দুটো ডিফারেন্ট স্পিডে গেছে কিনা, আর তার জন্য একটা টাইমের ডিফারেন্স হয়েছে কিনা। তাহলেই আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে 15 ইন্টু 20 স্পিড প্রোডাক্ট, আর স্পিড ডিফারেন্স হচ্ছে 5 ইন্টু টাইম ডিফারেন্স 1/4, 5 4 আর 20 20 ক্যান্সেল, আমার আনসার হয়ে গেল 15। ওকে, পরের কোশ্চেনে যাচ্ছি। To reach destination D takes 45 minutes if he drives at a speed of 60 km per hour. Due to some urgency, he is to reach the destination in 30 minutes. What should be his speed in kilometer per hour? এবার কিন্তু আমাদের টাইপটা একটু চেঞ্জ হয়ে গেল। এবার কিন্তু আমাদের টাইপটা একটু চেঞ্জ হয়ে গেল। আমাকে একটা স্পিড বলে দিয়েছে, আরেকটা স্পিড বের করতে বলেছে। প্রথম স্পিডে যখন গিয়েছিলাম তখন টাইমটা বলে দিয়েছে, কোন স্পিডে গেলে আরেকটা টাইম যেটা আছে সেটাতে পৌঁছানো যাবে। যখনই দুটো টাইম আর দুটো স্পিড এর গল্প চলে আসছে সেম ডিস্টেন্সের জন্য, মনে রাখবে সেম ডিস্টেন্সের জন্য, যদি দুটো টাইম আর দুটো স্পিড থাকে, মনে রাখবে ডিস্টেন্স সেম থাকলে টাইম আর স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল হয়। ঠিক আছে? মানে টাইমের রেশিওটা যা হবে দেখে নেবে। টাইমের রেশিও কি আছে? 45 45 আর 60, দুটোকে যদি আমি 15 দিয়ে ক্যান্সেল করি, তাহলে 15 3 যা 45, 15 4 যা 60। তার মানে টাইমের রেশিওটা ছিল 3 ইস টু, সরি, এটা 60 হবে না, নেক্সট বার যে টাইমটা লেগেছিল সেই টাইমটা হচ্ছে 30। পরের বার যে টাইমটা লেগেছে সেটা হচ্ছে 30। এই যে 30 মিনিট। তাহলে দুটো টাইমের রেশিও দেখে নেব। 15 দিয়ে ক্যান্সেল করলে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 2। আমার টাইমের রেশিও হচ্ছে 3:2। যদি টাইমের রেশিও 3:2 হয়, তাহলে স্পিডের রেশিও এর রেসিপ্রোকাল হবে, অর্থাৎ 2:3। প্রথমে যদি 2 ইউনিট সময় লাগে, তাহলে পরের বার 3 ইউনিট সময় লাগবে।
2 ইউনিট সময় প্রথমবার লাগছে, প্রথমবার কত লেগেছিল? 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই 2 ইউনিট, এই 2 ইউনিট মানে হচ্ছে 60। 2 ইউনিট যদি 60 হয়, 1 ইউনিট কত হবে? 30। তাহলে 3 ইউনিট কত হবে? 90। তাহলে আমার আনসার হয়ে গেল 90 কিলোমিটার পার আওয়ার। আরেকবার বলছি, যদি ডিসটেন্স সেম থাকে, সেম ডিসটেন্স, সেক্ষেত্রে টাইমের রেশিও যা হবে, ধরো টাইম রেশিও a is to b, তাহলে আমার স্পিডের রেশিও হয়ে যাবে b is to a। ওকে, এটা আমরা মনে রাখবো, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, এই ট্রিক্সটা কখন অ্যাপ্লাই করব? ধরো টাইমটা চেঞ্জ হচ্ছে, টাইম চেঞ্জ হচ্ছে, আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হচ্ছে, তাহলে আমার স্পিডটা কি করতে হবে? স্পিডটা আমাকে বাড়াতে হবে। ঠিক আছে, যখনই টাইম কম লাগবে ডেফিনেটলি আমি স্পিড বাড়বে। এটা একদম আমরা প্র্যাকটিক্যালিও যদি ভাবি, যদি আমি বেশি স্পিডে যাই তাহলে আমরা সেম ডিস্টেন্স যাচ্ছি, তাড়াতাড়ি পৌঁছে যাবো, রাইট? তাহলে টাইমের রেশিও যা হবে, স্পিডের রেশিও কিন্তু তার রেসিপ্রোকাল হবে। চলো পরের কোশ্চেনে যাই। Two cars run to a place at the speed of 45, 55 kilometer per respectively. If the second car takes 40 minutes less than the first for the journey, then what is the length of the journey? এবার দেখো, এবার কিন্তু সেই আগের টাইপটাতে চলে এসেছি। 45 কিলোমিটার পার আওয়ার, 55 কিলোমিটার পার আওয়ার, দুটো ডিফারেন্ট স্পিড, আর তার জন্য একটা টাইমের ডিফারেন্স, 40 মিনিট লেস টাইমের ডিফারেন্স হয়েছে। জানতে চেয়েছে জার্নির লেন্থটা, অর্থাৎ ডিস্টেন্স জানতে চেয়েছে। কি ছিল ফর্মুলা? স্পিড প্রোডাক্ট 45 ইন্টু 55 বাই স্পিড ডিফারেন্স 10, টাইম ডিফারেন্স 40 মিনিট, 40 মিনিট মানে আমরা জানি 2/3, রাইট? সো 2 আর 10 ক্যান্সেল হয়ে গেল, 5 3 যা 15, 15 আর 45 ক্যান্সেল, 3 ইন্টু 55 165 আমার রাইট আনসার। ক্লিয়ার? খুব তাড়াতাড়ি প্রবলেমটা হয়ে যাবে। মনে রাখবে কি বলেছি, একটাই জিনিস, তিনটে কন্ডিশন যেখানে ফুলফিল হচ্ছে, সেম ডিস্টেন্স, টু ডিফারেন্ট স্পিড, আর তার জন্য একটা টাইমের ডিফারেন্স। এই গল্পটা যেখানেই থাকবে সেখানেই আমাদের এই ফর্মুলাটা হবে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড প্রোডাক্ট বাই স্পিড ডিফারেন্স ইনটু টাইম ডিফারেন্স। ব্যাস, আর কিছু ভাবারই দরকার নেই। ওকে, চলো পরের কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো, এক্সক্লুডিং স্টপেজ দ্য স্পিড অফ আ বাস ইজ 60 কিলোমিটার পার আওয়ার, and including stoppage it is 54 kilometer per hour. For how many minutes does the bus stop per hour? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এটা মানে 2023 এর থার্ড শিফট এসএসসি সিএইচএসএল এ তোমরা দেখতে পাচ্ছ এসেছে। কিন্তু এই কোশ্চেনটা আজ থেকে 20 বছর আগে 2003 সালে তখনও কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় এই কোশ্চেনটা তোমরা কিন্তু এক্সামে পেতে পারো। তো দেখো কোশ্চেনটাকে আমরা কিভাবে সলভ করব। এক্সক্লুডিং স্টপেজ অর্থাৎ স্টপেজ দিচ্ছে না, স্টপেজ দিচ্ছে না, এক্সক্লুডিং স্টপেজ, স্টপেজ দিচ্ছে না, তাহলে ও দাঁড়াচ্ছে না, তখন যে স্পিডটা হচ্ছে সেই স্পিডটা ওর অ্যাকচুয়াল স্পিড 60 কিলোমিটার পার আওয়ার। মানে কি? মানে সে 60 কিলোমিটার যেতে টাইম নিচ্ছে 60 মিনিট, রাইট? ইনক্লুডিং স্টপেজ, যখন স্টপেজ দিচ্ছে তখন 54 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে, অর্থাৎ ঘন্টায় 54 কিলোমিটার যাচ্ছে, কম যাচ্ছে, কম যাচ্ছে। কতটা কম যাচ্ছে? 6 কিলোমিটার কম যাচ্ছে। তার মানে 6 কিলোমিটার যেতে যে সময়টা ওর লাগে সেই সময়টা ও মুভ করেনি, স্টপেজ দিয়েছিল। ঠিক আছে, তাহলে দেখে নেব কত কিলোমিটার কম যাচ্ছে। 6 কিলোমিটার। এই 6 কিলোমিটার যেতে কত টাইম লাগবে? 60 কিলোমিটার যেতে 60 মিনিট, 6 কিলোমিটার যেতে অবভিয়াসলি 6 মিনিট। তাহলে এই 6 মিনিট ও স্টপেজ দিয়েছিল। তাহলে প্রতি ঘন্টায় ও 6 মিনিট স্টপেজ দেয়। আনসার হয়ে গেল 6 মিনিট, অপশন বি কারেক্ট। ঠিক আছে, পরের কোশ্চেন। স্পিড অফ ট্রেন ইনক্লুডিং স্টপেজ ইজ 75, এক্সক্লুডিং স্টপেজ 90। ঠিক আগের প্রবলেমটার মতোই, সেম প্রবলেম, শুধু ডেটা চেঞ্জ করা হয়েছে। ফর হাউ মেনি minutes does the train stop per hour?
তাহলে দেখো অ্যাকচুয়াল স্পিডটা কত? 90। অ্যাকচুয়ালটা তো বেশি হবে, স্টপেজ দিচ্ছে না এক্সক্লুডিং। এই 90 কিলোমিটার যেতে ওর টাইম কত লাগছে? 60 মিনিট। যখন ও 75 কিলোমিটার যাচ্ছে, মানে 15 কিলোমিটার কম যাচ্ছে, তাহলে 15 কিলোমিটার যেতে ওর কত টাইম লাগবে? 90 যেতে 60, 15 যেতে কত টাইম লাগবে বলো? 60/90 ইন্টু 15, 10 মিনিট। ওকে, বোঝা যাচ্ছে কি বললাম আমি? তাহলে আমার আনসার হলো 10 মিনিট। একদম সিম্পল। যত কিলোমিটার কম যাচ্ছে সেটা যেতে ওর যে টাইমটা লাগে, দ্যাট উইল বি দ্য আনসার। 90 কিলোমিটারের জায়গায় 15 কিলোমিটার যাচ্ছে, রাইট? তুমি এভাবেও ভাবতে পারো। দেখো 15/95 এগুলো মাইন্ড ক্যালকুলেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি 1/5 কম গেছি, তাহলে আমার টাইমটাও, স্টপেজটাও পুরো টাইমের 1/5 হবে, অর্থাৎ 60 মিনিটের 1/5। এভাবে ভাবতে পারো। সরি, 1/6। ক্লিয়ার? আচ্ছা, আমাদের আইসি একাডেমিতে এখন অনেক রকম কোর্স চলছে। ডাব্লিউবিসিএস রেগুলার চলছে, ডাব্লিউবিসিএস প্রিমিয়াম, এসএসসি স্পেশাল, এসএসসি রেল কম্বো, মানে যেখানে এসএসসি রেল দুটোই করানো হয়। ব্যাংকেরও কোর্স চলছে, জেনারেল কম্বো আছে, ডাব্লিউবিসিএস এর সাথে এসএসসি করতে পারো। আর আমাদের ক্লাসরুম আর অনলাইন ২ রকম ফেসিলিটি আছে। তো যা যারা ক্লাসে এসে বা অনলাইনে ফুল কোর্স করতে চাও, ফুল কোর্স, ঠিক আছে? তারা সিওর এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে icacademy.in, এখানে একবার চলে যাবে, পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট, two cities A and B are 135 kilometer apart on a straight track. One car starts from A at 8 a.m. and travels towards B at 25 kilometer per hour. Another car starts from B at 9 a.m. and travels towards A at a speed of 30 kilometer per hour. At what time will they meet? খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এবং এবং একটু মডারেট লেভেলের প্রবলেম। ঠিক আছে? একটু অ্যাডভান্স তোমরা বলতে পারো। টাইম এন্ড ডিসটেন্স এর যে প্রবলেম গুলো হয় তার মধ্যে এটা একটা প্রবলেম। ঠিক আছে? এবার এই প্রবলেমটা করার আগে তোমাদেরকে আমি কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা বলে দিতে চাই। দেখো, টাইপটা আগে বোঝো। এখানে দুটো কারের কথা বলা হয়েছে। দুটো কারও হতে পারে, দুটো ট্রেনও হতে পারে। ম্যাক্সিমাম সময় ট্রেনের কথাই বলা হয়। ঠিক আছে? তো এরকম দুটো কার বা দুটো ট্রেন যখনই মুভ করবে, তার মানে বুঝবে এটা রিলেটিভ স্পিডের ব্যাপার এখানে থাকবে। ঠিক আছে? রিলেটিভ স্পিডের ব্যাপার থাকবে, অর্থাৎ এই যে প্রবলেমটা, এটা রিলেটিভ স্পিডের উপরে আছে। এবারে এই রিলেটিভ স্পিডের যে প্রবলেম গুলো থাকে টু ট্রেনস এর, ম্যাক্সিমাম টাইম কারের জায়গায় ট্রেন থাকে, আমি ট্রেনটাই বলছি। আহ সেক্ষেত্রে কি হতে পারে? তারা সেম প্লেস থেকে স্টার্ট করতে পারে, সেম টাইমে স্টার্ট করতে পারে। ঠিক আছে? আবার সেম প্লেস থেকে স্টার্ট করতে পারে ডিফারেন্ট টাইমে, অর্থাৎ একজন আগেই ছেড়ে চলে গেছে, পরে আরেকজন তাকে চেস করতে শুরু করলো, কোথাও গিয়ে তাকে ধরে ফেলবে, সেক্ষেত্রে ডিফারেন্ট টাইম হবে। ঠিক আছে? সেম প্লেস সেম টাইম হতে পারে, সেম প্লেস ডিফারেন্ট টাইম হতে পারে। যখন ডিফারেন্ট টাইমে কেউ ছাড়বে, তখন সে আরেকজনকে গিয়ে ক্যাচ করবে। আর যখন সেম টাইমে ছাড়বে, তখন একটা সার্টেন টাইমের পর গিয়ে তাদের মধ্যে একটা ডিসটেন্স তৈরি হবে। ঠিক আছে? এবার আসছি আরেকটু অ্যাডভান্স, যখন কোয়েশ্চেনটা হবে তখন সেম প্লেস না হয়ে এটা হয়ে যাবে ডিফারেন্ট প্লেস। তারা দুটো আলাদা আলাদা জায়গা থেকে ছাড়বে, সেম টাইমে ছাড়তে পারে, মাঝখানে কোনো একটা জায়গায় এসে মিট করবে। ওকে, ধরো একজন, যেমন এখানে বলেছে দুটো সিটি আছে, একজন এ থেকে স্টার্ট করছে, আরেকজন বি থেকে স্টার্ট করছে। যে এ থেকে স্টার্ট করছে সে মুভ করছে কোন দিকে? টুয়ার্ডস বি। যে বি থেকে স্টার্ট করছে সে মুভ করছে টুয়ার্ডস এ। ডিফারেন্ট প্লেস থেকে স্টার্ট করছে, এটা সেম টাইম হতে পারে। কোথায় গিয়ে তারা মিট করবে? ঠিক আছে? বা এটাও হতে পারে
যে তারা ডিফারেন্ট প্লেস থেকে স্টার্ট করলো ডিফারেন্ট টাইমে, আলাদা আলাদা টাইমে, এটাও হতে পারে। একজন আগে স্টার্ট করেছে আর একজন পরে স্টার্ট করেছে, এটাও হতে পারে। তো আমাদের যে কোয়েশ্চেনটা এখানে এসেছে সেটা হচ্ছে এই লাস্ট টাইপটা, ডিফারেন্ট প্লেস থেকে স্টার্ট করছে, ডিফারেন্ট টাইমে স্টার্ট করছে। রিলেটিভ স্পিডের ব্যাপারটা কখন আসবে? যখন দুজনও একসাথে মুভ করবে, দুজনেই একসাথে মুভ করবে, ঠিক আছে? তো দেখি এখন গল্পটা কি দিয়েছে। গল্পটা যেটা দিয়েছে, দেখো এ আর বি এর মধ্যে যে ডিস্টেন্সটা আছে এটা বলেছে 135। এ আর বি এর মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেটা আছে 135 কিলোমিটার। যে ট্রেনটা এ থেকে স্টার্ট করছে সে ৮টার সময় স্টার্ট করেছে, 8 AM, 8 AM ৮টার সময় স্টার্ট করেছে। বি এর দিকে যাচ্ছে, স্পিডটা বলেছে 25 কিলোমিটার পার আওয়ার, এই স্পিডে বি এর দিকে যাচ্ছে। আনাদার কার স্টার্টস ফ্রম বি, আরেকজন বি থেকে স্টার্ট করছে ৯টার সময়, 9 AM, ও যাচ্ছে এর দিকে 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তাহলে এই জায়গাটা লক্ষ্য করো, যেটা আমি বলেছিলাম যে ডিফারেন্ট টাইম, ডিফারেন্ট টাইম আছে কি নেই? ডিফারেন্ট টাইম আছে কি নেই? যখনই ডিফারেন্ট টাইম থাকবে তখন যে আগে স্টার্ট করেছে সে ওই যেই টাইমটা এক্সট্রা পেল, যতক্ষণ আগে স্টার্ট করেছে যেই টাইমটা এক্সট্রা পেল সেই টাইমে ও কতটা এগিয়ে চলে গেল সেটা দেখে নেবে। তাহলে 8 AM থেকে 9 AM অর্থাৎ ১ ঘন্টা ও টাইম কিন্তু এক্সট্রা পেয়েছে। স্পিড 25 কিলোমিটার, ১ ঘন্টায় কতটা যাবে? অবভিয়াসলি 25 কিলোমিটার যাবে। তাহলে ঠিক যখন ৯টা বাজে, যখন আরেকটা ট্রেন স্টার্ট হয়ে যাবে, তখন ওদের মধ্যে ডিসটেন্স কি আর 135 হবে? অলরেডি একজন 25 এগিয়ে গেছে। তাহলে এখন ওদের ডিসটেন্সটা ওদের মধ্যে কমে গেল। এখন ওদের মধ্যে ডিসটেন্স যেটা আছে সেটা হয়ে গেল 135 মাইনাস 25 করলে কত হয়? 110। এখন ওদের মধ্যে ডিসটেন্স 110। এইবারে দুজনে মিলে এই ডিসটেন্সটা কভার করবে। তার মানে আফটার 9 AM দুজনে মিলে এই 110 ডিসটেন্সটা কভার করছে। এখানে রিলেটিভ স্পিড হবে। এবার এই রিলেটিভ স্পিডটা ২ রকম হয়। একটা হচ্ছে সাম অফ টু স্পিড, আরেকটা হচ্ছে ডিফারেন্স অফ টু স্পিড। সাম অফ টু স্পিড কখন হয়? যখন অপোজিট ডাইরেকশনে দুজন মুভ করে। ডিফারেন্স অফ টু স্পিড কখন হয়? যখন দুজন সেম ডাইরেকশনে মুভ করে। এখানে কোন কন্ডিশনটা দিয়েছে? অপোজিট। তাহলে একজন 25 আর একজন 30, 55 কিলোমিটার পার আওয়ার স্পিডে দুজন দুজনের দিকে এগিয়ে আসছে। তাহলে কতক্ষণে ১১০ কিলোমিটার ডিসটেন্স ওরা দুজনে মিলে কভার করবে? সাম অফ টু স্পিড 30 আর 25, রিলেটিভ স্পিড 55, 110 কিলোমিটার যেতে ২ ঘন্টা টাইম লাগবে। ২ ঘন্টার মধ্যে তারা মিট করে যাবে কোনো একটা পয়েন্টে। কার ২ ঘন্টা পরে? ৯টার। তাহলে ৯টার ২ ঘন্টা পরে কটা বাজবে? ১১টা বাজবে। তাহলে আমার আনসার কি হলো? 11 AM। ওকে? খুবই ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। খুবই ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। ওকে? এই টাইপের কোয়েশ্চেন কিন্তু এখন একটু বেশি আসছে। পরের কোয়েশ্চেনে যাব। দেখো কি বলছে এখানে? A bus start from bus starts from a bus station, মানে বাস স্টপ থেকে আরকি। After every 30 মিনিট, প্রতি 30 মিনিট পর পর বাস ছাড়ছে। In the same direction, একই দিকে। The speed of each bus is the same. প্রত্যেকটা বাসের স্পিডও সেম। Z is riding a bike in the opposite direction. Z একটা লোক যে বাইক নিয়ে অপোজিট ডাইরেকশন থেকে আসছে। একটা স্পিড অফ 25 কিলোমিটার পার আওয়ার, 25 কিলোমিটার স্পিডে আসছে। Z meets each bus in 20 minutes. Z প্রত্যেকটা বাসকে 20 মিনিট পর পর মিট করছে। হোয়াট ইস দ্য স্পিড অফ ইচ বাস? তো এখানে লক্ষ্য করো, বাস স্টপ থেকে বাস ছাড়ছে কতক্ষণ পর পর? 30 মিনিট। কিন্তু জেড বাসগুলোকে দেখছে কতক্ষণ পর পর? 20 মিনিট। এই ঘটনাটা কেন ঘটছে? খুব সিম্পল। জেড তো একই জায়গায় দাঁড়িয়ে নেই। জেড যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকতো, তাহলে ও বাসগুলোকে 30 মিনিট পর পরই দেখতে পেত। কিন্তু জেড তো এগিয়ে যাচ্ছে। যতটা জেড এগিয়ে গেল, যতটা জেড এগিয়ে গেল 20 মিনিটে, সেটা বাসটাকে আসতেই হলো না। যার জন্য বাসের টাইম কম লাগলো। একটু আগে বাসকে দেখে নিল। কতক্ষণ আগে দেখলো?
10 মিনিট আগে। তার মানে বাস ওই ডিস্টেন্সটা 10 মিনিটে যেত। কারণ ও যদি দাঁড়িয়ে থাকতো, বাস 30 মিনিট পরেই আসতো। যেহেতু ও এগিয়ে গেছে, 20 মিনিট মধ্যে দেখে নিয়েছে। তার মানে 10 মিনিট যে টাইমটা, সেই টাইমটা কিসের? সেই টাইমটা হচ্ছে বাসের ওইখানে আসবার জন্য, যেখানে ও ১ম এ ছিল। তাহলে যেই ডিসটেন্স ও এগিয়ে যাচ্ছে 20 মিনিটে, বাস ওই ডিসটেন্স যেতে 10 মিনিট সময় লাগে। এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা একটা টাইমের রেশিও পেলাম। এবার মনে করে দেখো, যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম এই ক্লাসেই যে যেখানে একটা টাইমের রেশিও আমরা পেয়ে যাব, ডিসটেন্স যদি সেম থাকে, তাহলে স্পিডের রেশিওটা তার রেসিপ্রোকাল হবে। তাহলে স্পিড হবে 1:2। অর্থাৎ জেড এর স্পিড যদি 1 ইউনিট হয়, বাসের হবে 2, মানে ডাবল। জেড এরটা দিয়ে দিয়েছে 25 কিলোমিটার পার আওয়ার, তাহলে বাসেরটাও ডাবল হবে। 25 এর ডাবল মানে 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার আনসার হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? পরের কোশ্চেনে যাবো আমরা। A train starts from station P for another station Q. P থেকে স্টার্ট করছে, Q এর দিকে যাচ্ছে। কটার সময়? 6 PM। P আর Q দুটো পয়েন্ট আছে, ভালো করে লক্ষ্য করো। P থেকে স্টার্ট করছে কটার সময়? 6 PM। স্পিড অফ 75 কিলোমিটার পার আওয়ার, 75 কিলোমিটার স্পিডে এ যাচ্ছে Q এর দিকে। Another train starts from Q ফর স্টেশন পি অ্যাট 8 PM। আরেকজন 8 PM এ স্টার্ট করছে। ডিফারেন্ট টাইমে স্টার্ট করছে, ডিফারেন্ট প্লেস থেকে স্টার্ট করছে। ওর স্পিডটা বলেছে 105 কিলোমিটার পার আওয়ার। ডিস্টেন্স বিটুইন টু স্টেশন 690। তো আমরা কি বলেছিলাম? দুটো ডিফারেন্ট প্লেস থেকে ডিফারেন্ট টাইমে যদি স্টার্ট হয়, তাহলে যে আগে স্টার্ট করছে সে যে টাইমটা এক্সট্রা পাচ্ছে, সেই এক্সট্রা টাইমে সে কতটা এগিয়ে যাচ্ছে সেটা আগে দেখে নেব। 6 PM টু 8 PM অর্থাৎ 2 ঘন্টা সময় সে আগে পেয়ে গেল এক্সট্রা। তাহলে 75 কিলোমিটার যদি স্পিড হয়, 2 ঘন্টায় কত যাবে? 150 কিলোমিটার। তাহলে 150 কিলোমিটার চলে এলো। 150 কিলোমিটার চলে এলো, টোটাল ছিল 690। তাহলে 690 এর মধ্যে 150 কিলোমিটার অলরেডি কভার হয়ে গেল। তাহলে এখন ওদের মধ্যে যে ডিসটেন্সটা আছে সেটা মাত্র 540 কিলোমিটার। এবার দুজনেই মুভ করছে। দুজনেই মুভ করছে। দুজনে মিলে এই ডিসটেন্সটা কভার করবে। 540 কিলোমিটার ডিসটেন্স কভার করবে। টাইম কত লাগবে? ডিসটেন্স বাই স্পিড। বাট এখানে ডিসটেন্স বাই স্পিডটা কি হবে? দুজনে মুভ করছে রিলেটিভ স্পিড। 75 আর 105 অপোজিট ডাইরেকশনে দুটো অ্যাড হয়। 75 প্লাস 105 মানে 180। তাহলে 180 স্পিডে 540 যেতে কত সময় লাগবে? না 3 ঘন্টা সময় লাগবে। তাহলে 8টার 3 ঘন্টা পরে অর্থাৎ 11টার সময় 11 PM তারা মিট করে যাচ্ছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। Two trains starts at same time from two stations and proceed towards each other at speed of 90, 70 respectively. When they meet, it is found that one train has traveled 140 kilometer more than the other. What is the distance between two stations? Interesting question. দেখো, একজনের স্পিড 90 আর একজনের 70। ঠিক আছে? দুটো স্টেশন থেকে স্টার্ট করছে, সাপোজ এক্স ওয়াই, একে অপরের দিকে আসছে। একজনের স্পিড আরেকজনের স্পিডের থেকে 20 কিলোমিটার বেশি। তার মানে 20 কিলোমিটার বেশি যাচ্ছে 1 ঘন্টায়। বলছে যখন মিট করেছে 140 কিলোমিটার বেশি চলে গেছে। তাহলে 140 কিলোমিটার বেশি যেতে কত সময় লাগবে? 20 কিলোমিটার বেশি যায় 1 ঘন্টায়, 140 কিলোমিটার বেশি যাবে কত ঘন্টায়? 7 ঘন্টায়। অর্থাৎ 7 ঘন্টা পরে তারা মিট করেছে। সাপোজ এটা মিটিং পয়েন্ট। তাহলে টাইম টু মিট 7 আওয়ার্স। 7 ঘন্টায় মিট করেছে। ডিসটেন্স বের করতে বলেছে। ডিসটেন্স মানে আমরা জানি স্পিড ইনটু টাইম, বাট এখানে দুজনেই মুভ করছে, তাই রিলেটিভ স্পিড ইনটু টাইম হবে। অপোজিট ডাইরেকশনে মুভ করলে দুটো স্পিড অ্যাড হয়, 90 আর 70 অ্যাড করলে কত হবে? 160। 160 কিলোমিটার রিলেটিভ স্পিড নিয়ে ওরা 7 আওয়ার্সে মিট করেছে। তাহলে 160 ইনটু 7 দেখো কত আসছে? 1120। তাহলে আমার ডি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। Next দেখো বলছে a thief saw a policeman and he started running at a speed of 18 meter per second. After 12 seconds, the policeman starts running behind the thief at a certain speed. If the policeman covered 864 meter distance to reach the thief, when the speed of the policeman is, ভালো করে লক্ষ্য করো, দুজনেই দৌড়াচ্ছে, তার মানে এটাও রিলেটিভ স্পিডেরই প্রবলেম। ঠিক যেই ইভেন্টটা হয়েছে সেই ইভেন্টটার
ডিস্টেন্স কি দিয়েছে দেখো তো, পুলিশম্যানকে কতটা কভার করতে হয়েছে? 864, ঠিক আছে? আর পুলিশম্যান কিছুটা সময় পরে স্টার্ট করেছে। কত সেকেন্ড পরে স্টার্ট করেছে? 12 সেকেন্ড, রাইট? এবার খুব ভালো করে লক্ষ্য করো, এটাকে আমরা এভাবে ভাবতে পারি, যদি আমি রিলেটিভ স্পিডে না যাই, এভাবে ভাবতে পারি যে যেই ডিস্টেন্সটা পুলিশ গেছে ওটাই তো চোর গেছে। চোর আগে স্টার্ট করেছে, পুলিশ পরে, 12 সেকেন্ড পরে, রাইট? তার মানে সেম ডিস্টেন্স গেছে, চোর আগে স্টার্ট করেছে, পুলিশ পরে। একটা জায়গায় গিয়ে ধরে নিয়েছে চোরকে। তো সেই ডিস্টেন্সটা 864। আর দুজনের যে টাইম, তার ডিফারেন্স আমি বলতে পারি 12 সেকেন্ড। চোর আগে গেছে, পুলিশ 12 সেকেন্ড পরে গেছে। তার মানে পুলিশ 12 সেকেন্ড টাইম কম নিয়েছে। তাহলে টাইমের ডিফারেন্স 12 সেকেন্ড। আর স্পিড চোরেরটা দেওয়া আছে 18 মিটার পার সেকেন্ড। আর পুলিশেরটা জানতে চেয়েছে। ধরো পুলিশেরটা এস মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি সেই ফার্স্ট কন্ডিশনটা পেলাম? যেখানে বলেছিলাম যে একটা ডিসটেন্স থাকবে সেম, দুটো ডিফারেন্ট স্পিড থাকবে, আর তার জন্য একটা টাইমের ডিফারেন্স হবে। এই তিনটে কিন্তু এখানে ম্যাচ করে গেছে। তাহলে আমরা ওই শর্ট ট্রিক্সটা এখানে অ্যাপ্লাই করতে পারি। কোনো রিলেটিভ স্পিডে যাওয়ার দরকার নেই। তাহলে কি ছিল ফর্মুলা? ডিসটেন্স ইকুয়াল টু স্পিড প্রোডাক্ট। একটা স্পিড 18 আর একটা এস, ঠিক আছে? এদের ডিফারেন্স কত হবে? এস মাইনাস 18। এসটা আগে কেন লিখলাম? বিকজ পুলিশের স্পিডটা বেশি, ইন্টু টাইম ডিফারেন্স 12। এখান থেকে আমরা খুব ইজিলি আনসারটা বের করে নিতে পারবো। এটা তোমরা নিজেরা ট্রাই করবে। চলো পরের কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 14। Two trains 148, 152 meter long are running towards each other on parallel lines 62, 46 kilometer per hour respectively. In what time will they be clear of each other from the moment they meet? কোশ্চেনটা ভালো করে বোঝো। কখন তারা একে অপরকে পুরোপুরি পাস করবে, অর্থাৎ একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করছে। তো যখন একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করে তখন টোটাল কতটা ডিস্টেন্স তাদেরকে কভার করতে হয়? সাম অফ লেন্থ অফ টু ট্রেন, এটা মনে রাখবো আমরা। সাম অফ লেন্থ অফ টু ট্রেন, ওকে? একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে ক্রস করছে, দুজনে মিলে টোটাল কতটা ডিস্টেন্স করছে? সাম অফ লেন্থ অফ টু। এবার একজন আরেকজনকে যখন ক্রস করছে দুজনে মুভ করছে, তার মানে রিলেটিভ স্পিডের ব্যাপার আছে। সেম ডাইরেকশন হলে ডিফারেন্স, অপোজিট ডাইরেকশন হলে অ্যাড করব। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা এই স্পিড ডিসটেন্স টাইমে একটা জায়গায় আমাদের খুব গুরুত্ব দিতে হয়, ইম্পর্টেন্স দিতে হয়। সেটা হচ্ছে ইউনিট গুলোকে, কিলোমিটার পার আওয়ার, মিটার, সেকেন্ড, আর এগুলো। আমি ডিসটেন্সটা যদি কিলোমিটারে রাখি, টাইমটা আমাকে রাখতে হবে আরে, আর স্পিডের ইউনিট তখন অবশ্যই রাখতে হবে কিলোমিটার পার আওয়ারে। এবার ডিসটেন্স যদি মিটারে রাখি, টাইমটা আমাকে সেকেন্ডে রাখতে হবে, আর স্পিডের ইউনিটটা তখন মিটার পার সেকেন্ড হবে। কিলোমিটার থেকে মিটার তো আমরা ইজিলি করে ফেলি, জানি 1000। 1 কিলোমিটার মানে 1000 মিটার। আওয়ারকেও সেকেন্ড ইজিলি করতে পারি, বাট কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে টাইম লাগবে। তাই এটা আমরা মনে রাখবো যে 1 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু 5/18 মিটার পার সেকেন্ড। এটা মনে রাখবো। তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের অ্যান্সারগুলো। চলো এবার ফর্মুলা যেটা ছিল, শর্টকাট কি ছিল না, ডিসটেন্স ইকুয়াল টু স্পিড প্রোডাক্ট। সরি, এখানে তো ওই গল্প নেই। এখানে আমাদের ওই ফর্মুলা ইউজ করার দরকার নেই। এখানে যেটা দেওয়া আছে যে কখন তারা একে অপরকে ক্রস করবে। তো একে অপরকে ক্রস করছে, টাইমটা কত লাগবে? টাইম মানে আমরা কি জানি? ডিসটেন্স বাই স্পিড, এটাই তো। এখানে ডিসটেন্সটা কি? একে অপরকে ক্রস করছে মানে সাম অফ লেন্থ অফ টু ট্রেন। দুটোরই লেন্থ দেখো দেওয়া আছে। প্রথমটা 148, পরেরটা 152। দুটোকে যদি অ্যাড করো কত হবে? এইসব অ্যাড গুলো মাইন্ডে করতে হবে। 148, 152, 100 100 কি হয়? 200 হয়। 48 আর 52 ভাই ভাই, দুটোকে অ্যাড করলে 100 হবে। সো 300। তো 300 মিটার হয়ে গেল, ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড। সেম ডাইরেকশনে গেলে মাইনাস, অপোজিট ডাইরেকশনে গেলে প্লাস।
এখানে টুয়ার্ডস ইচ আদার অপোজিট ডাইরেকশনে গেছে প্লাস হবে 62 আর 46 অ্যাড করলে কত হবে 60 প্লাস 40 100 6 আর 2 অ্যাড করলে 8 108 মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে বিকজ কিলোমিটার পার আওয়ার আছে তো 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো এটাকে 18 আর 108 ক্যান্সেল হয়ে গেল 6 5 আর 30 আর 300 ক্যান্সেল হয়ে গেল 10 আমার রাইট আনসার সো 10 সেকেন্ড উইল বি দ্য আনসার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই a policeman follows a thief who is 150 meter ahead of him and they run at the speed of 6 and 5 kilometer per hour respectively what distance does the policeman cover to catch up the thief কতটা ডিস্টেন্সে গেছে এবার একটা মজার গল্প বলছি একটু আগে আমরা একটা জিনিস ডিসকাস করেছিলাম যে ডিস্টেন্স যদি সেম থাকে তাহলে স্পিড আর টাইম ইনভার্সলি প্রপোর্শনাল হয় নাও এবারে এই প্রবলেমটাতে টাইমটা যদি সেম থাকে তাহলে ডিস্টেন্স আর স্পিডের মধ্যে সম্পর্কটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল ঠিক আছে মানে মানে স্পিডের রেশিও যা হবে ডিস্টেন্সের রেশিও সেম হবে ডাইরেক্টলি প্রপোর্শনাল যত বেশি স্পিড তত বেশি যেতে পারবে রাইট তো এখানে স্পিডটা কি কি আছে দুজনের স্পিড কি আছে পুলিশের স্পিডটা দেখো আর চোরের স্পিডটা দেখো পুলিশের আছে 6 কিলোমিটার আর চোরের আছে 5 কিলোমিটার তাহলে এটা স্পিড রেশিও মানে এটাই ডিস্টেন্সের রেশিও ঠিক আছে তাহলে পুলিশ যদি 6 ইউনিট যায় চোর তাহলে 5 ইউনিট যাবে কত ইউনিটের ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট 1 ইউনিট বেশি যাচ্ছে আর এখানে বলেছে চোরটা 150 মিটার এগিয়ে ছিল তার মানে পুলিশকে 150 মিটার বেশি দৌড়াতে হবে তাহলে 1 ইউনিট মানে 150 মিটার কি জানতে চাইছে হোয়াট ডিস্টেন্স ডাজ দ্য পুলিশম্যান কভার টু ক্যাচ দ্য থিফ পুলিশকে কতটা যেতে হবে পুলিশ গেছে 6 ইউনিট 1 মানে যদি 150 হয় 6 মানে কত হবে সিম্পল 900 হবে তাহলে আমার আনসার হচ্ছে 900 চলো নেক্সট কোশ্চেনে যাও নেক্সট দেখো a policeman chase a thief the speed of policeman 10 thief এর 8 policeman started 15 minute late find the time এবারে কিন্তু আগেরটা ছিল কতটা পিছিয়ে ছিল অর্থাৎ ডিস্টেন্স এখানে বলেছে 15 মিনিট লেট পুলিশ 15 মিনিট পর স্টার্ট করেছে অর্থাৎ এখানে টাইমের গল্প এসছে তাহলে এখানে আমরা টাইম রেশিওটা আমরা জানি যে স্পিড রেশিও রেসিপ্রোকাল হয় তাহলে এখানে স্পিড আর টাইম নিয়ে গল্পটা আছে স্পিড রেশিও কি আছে 10:8 মানে রেশিও কত 5:4 5:4 যদি আমার স্পিড রেশিও হয় টাইম রেশিও অবভিয়াসলি 4:5 হবে তার মানে যদি চিফ 5 ইউনিট সময় নেয় পুলিশ তাহলে 4 ইউনিট সময় নেবে টাইমের ডিফারেন্স 1 ইউনিট এই 1 ইউনিটটা কোশ্চেনে দেওয়া আছে 15 মিনিট তাহলে 4 ইউনিট পুলিশের সময় লেগেছে 4 ইউনিট মানে 4 15 60 60 মিনিট আনসার চলো নেক্সট কোশ্চেন A girl walking at a speed of 9 kilometer per hour cross a bridge in 45 minutes find the length of the bridge 45 মিনিটে মেয়েটা একটা ব্রিজ ক্রস করেছে ব্রিজের লেন্থ কত ওই 45 মিনিটে মেয়েটা যতটা গেছে ততটাই রাইট তাহলে 9 কিলোমিটার পার আওয়ার এই টাইমে কতটা ও যেতে পারবে তাহলে 9 × 45 মিনিট মানে 45 মানে হচ্ছে আর এ যদি করি আর এ করলে হবে 45/60 তাই তো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম সিম্পল স্পিড দেওয়া আছে টাইম দেওয়া আছে স্পিডটা কিলোমিটার পার আওয়ারে ছিল টাইমটা আমি সেই জন্য মিনিট থেকে আর এ করে নিলাম তাহলে 4/5 তাহলে তোমার আসছে 36/5 36/5 মানে হচ্ছে তোমার কত 7.2 কিলোমিটার ঠিক আছে তাহলে এটা হচ্ছে লেন্থ এখানে আমার মনে হয় অপশনগুলো কিছু ভুল নেওয়া হয়ে গেছে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা লখনৌ শতাব্দী এক্সপ্রেস লিভস বারাণসী at 3:30 p.m. and reaches Lucknow 8:30 on the same day the average speed of the train is 140 kilometer per hour what is the distance from Varanasi to Lucknow simple question অনেক কিছু কথা বলেছে বাট কোয়েশ্চেনটা একদমই সিম্পল মানে আমি বলবো এটা একদম বেসিক লেভেল কোয়েশ্চেন স্টার্ট করেছে 3:30 বারাণসীতে লখনৌ পৌঁছে গেছে 8:30 5 ঘন্টায় 140 কিলোমিটার ওর স্পিড 140 কিলোমিটার স্পিডে 5 ঘন্টায় সে কতটা যেতে পারে অবভিয়াসলি 700 কিলোমিটার যেতে পারে তাহলে ডিস্টেন্সটা 700 কিলোমিটার কোনো ব্যাপারই না নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 19 Two trains are traveling in the same direction on parallel tracks. Train A traveling 30 km per hour, train B traveling 60 km per hour. If train A is 400 meter long and it takes train B 2 minutes to pass train A, what is the length of train B? এটা একটু মডারেট লেভেলের কোশ্চেন তোমাদেরকে এখানে দিয়েছে এখানে কি বলেছে
ট্রেন এ এর স্পিডটা দিয়েছে কত? 30 কিলোমিটার পার আওয়ার। ট্রেন বি এর স্পিড কত দিয়েছে? 60 কিলোমিটার আওয়ার। ইভেন্টটা কি এখানে? প্যারালাল ট্র্যাকে যাচ্ছে, সেম ডাইরেকশনে যাচ্ছে। কি করছে? ট্রেন এ যেটা 400 মিটার লম্বা, ট্রেন বি যেটার লেন্থ বলা নেই, সে 2 মিনিটে ওই ট্রেন এ 400 মিটার লম্বা যেটা সেটাকে ক্রস করছে, পাস করছে। একটু আগেই আমরা বললাম একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে ক্রস করে কতটা যেতে হয়? সাম অফ লেংথ অফ 2 ট্রেন, রাইট? রাইট? দুটোর স্পিড দেওয়া আছে, টাইমও দেওয়া আছে। কতক্ষণে ট্রেনটা আরেকটা ট্রেনকে ক্রস করেছে? 2 মিনিটস। মানে 120 সেকেন্ডে ক্রস করে গেছে। তাহলে আমরা স্পিডটা জানি। একজনের 60 আর একজনের 30। রিলেটিভ স্পিড কত হবে? 30 কিলোমিটার পার আওয়ার। রিলেটিভ স্পিডটা যেই স্পিডে ট্রেন বি এ কে ক্রস করেছে সেটা 30 কিলোমিটার পার আওয়ার। টাইম কত নিয়েছে? 120 সেকেন্ড। তাহলে 120 সেকেন্ডে 30 কিলোমিটার পার আওয়ারে ট্রেন বি কতটা যাবে এটা বের করে নেওয়া যেতে পারে ডিসটেন্সটা। 30 ইনটু কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ড করবার জন্য 5/18 দিয়ে মাল্টিপ্লাই করব, ইনটু টাইম হচ্ছে 120। 6 দিয়ে ক্যানসেল করলে এটা 3, এটাকে 6 দিয়ে ক্যানসেল করলে 20, 3 আর 30 ক্যানসেল করলাম 10। দেখো কত হচ্ছে? 5 ইনটু 20, 100 ইনটু 10, 1000। 1000 মিটার। 1000 মিটার গেছে ট্রেন বি ট্রেন এ কে ক্রস করতে। তাহলে ট্রেন এ কে ক্রস করার জন্য ওকে যেতে হবে ট্রেন এ এর লেন্থ প্লাস নিজের লেন্থ, ট্রেন বি এর লেন্থ, যেটা হচ্ছে 1000, যার মধ্যে ট্রেন এটা হচ্ছে 400। তাহলে যদি ট্রেন এ 400 হয়, দুটো মিলিয়ে যদি 1000 হয়, তাহলে ট্রেন বিটা কত হবে? 600 হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। A policeman sees a thief and starts chasing him. The distance between the thief and the policeman 200 meter. ওদের মধ্যে ডিসটেন্সটা 200 মিটার। And the speed of the thief 8 কিলোমিটার পার আওয়ার। স্পিডে বলে দিচ্ছে thief-এর 8। If the policeman was able to catch the thief in 20 minutes, 20 মিনিটে ধরে ফেলেছে, then the speed of policeman, আবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, দুজনের মধ্যে ডিসটেন্স দিয়েছে 200 মিটার, তাই তো? 200 মিটার। পুলিশম্যান ওয়াজ এবল টু ক্যাচ দ্য থিপ ইন 20 মিনিট, 20 মিনিটের মধ্যে ধরে ফেলেছে। টাইমটা 20 মিনিট। তাহলে আমি ডিস্টেন্সও জানি, টাইমও জানি, তাহলে স্পিডটা পেয়ে যাবো। বাট পুলিশ চোরকে যেই স্পিডে ধরেছে সেই স্পিডটা পাবো না, বিকজ এই যে টাইমটা দেওয়া আছে এই টাইমে পুলিশও দৌড়াচ্ছে, চোরও দৌড়াচ্ছে। আর এই যে ডিস্টেন্সটা 200 মিটার, এটা কিন্তু পুলিশও কভার করছে না, চোরও কভার করছে না। পুলিশ আর চোর যেটা কভার করছে তাদের ডিস্টেন্সের ডিফারেন্স, পুলিশ 200 মিটার বেশি দৌড়াচ্ছে। অর্থাৎ ডিস্টেন্সটাও রিলেটিভ। আর টাইমটা তো বুঝতেই পারছো যে টাইমটা দিয়েছে সেই টাইমে দুজনেই একসাথে মুভ করছিল, অর্থাৎ এটা রিলেটিভ স্পিড নিয়ে প্রবলেমটা আমরা করছি। তাই এই ডিস্টেন্স আর এই টাইমের কম্বিনেশনে যে স্পিডটা পাবো সেটা কিন্তু রিলেটিভ স্পিড পাবো। তাহলে রিলেটিভ স্পিড দেখে নিচ্ছি কত হচ্ছে? 200/20। এক কাজ করি আমরা, আমরা তো স্পিড কিলোমিটারে পার আওয়ারে চাই। তো কিলোমিটার পার আওয়ারে যদি নিতে হয় তাহলে ডিস্টেন্সটাকে কিলোমিটারে করে নিই। 200 মিটার আছে, এটাকে কিলোমিটার করতে গেলে কি করতে হবে? ডিভাইডেড বাই 1000 করতে হবে। আর টাইমটা 20 মিনিট আছে, 20 মিনিট মানে জানি আমরা 1/3 আওয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? রিলেটিভ স্পিড 1/15 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা কি পেলাম আমরা? রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড মানে দেখো দুজনে সেম ডাইরেকশনে মুভ করছিল, যদি ওরা সেম ডাইরেকশনে মুভ করে, যদি ওরা সেম ডাইরেকশনে মুভ করে তাহলে রিলেটিভ স্পিড কি হয়? ডিফারেন্স অফ টু স্পিড হয়, ডিফারেন্স অফ টু স্পিডস। তাহলে এই যে আমরা রিলেটিভ স্পিডটা পাচ্ছি এটা কিন্তু দুজনের স্পিডের ডিফারেন্স। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা একটু ভুল লিখে ফেলেছি, সেটা হচ্ছে স্পিড ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স বাই টাইম, তাই তো? তাহলে এই জায়গাটা আমি আরেকবার লিখে দিই, তাহলে বুঝতে পারবে যে কোন জায়গাটাতে ভুলটা হয়েছে আমাদের। ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্সটা কত? কিলোমিটারে 200/1000 বাই টাইম, টাইমটা 20 মিনিট মানে 1/3। তাহলে 1/5 বাই 1/3 মানে 3টা উপরে চলে যাবে, তাহলে এটা হবে 3/5।
3/5 মানে 0.6 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে দুটো লোকের মানে চোর আর পুলিশের স্পিডের ডিফারেন্স। এবারে পুলিশের স্পিড বেশি, চোরের স্পিড কম। চোরের স্পিড বলে দিয়েছে 8 কিলোমিটার পার আওয়ার, দুজনের স্পিডের ডিফারেন্স 0.6, তার মানে পুলিশের 0.6 বেশি হবে, তাহলে হবে 8.6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার সি হচ্ছে রাইট। ওকে, নেক্সট। A and B are two stations 420 kilometer apart. A train starts from A 11 am and travels towards B at speed of 70 kilometer per hour. Another train starts from B at 12 noon and travels towards A at speed of 30 kilometer per hour. At what time do they meet? আবার দেখো, দুটো ট্রেন দুটো ডিফারেন্ট প্লেস থেকে স্টার্ট করছে, ডিফারেন্ট টাইমে স্টার্ট করছে। কি বলেছি, এই ধরনের যখন কোয়েশ্চেন আসবে তখন যেই ট্রেনটা আগে স্টার্ট করছে, একজন 11টায় স্টার্ট করেছে, আরেকজন 12টায় স্টার্ট করেছে, যে আগে স্টার্ট করবে সে কিছুটা টাইম এক্সট্রা পেয়ে যাবে, সেই টাইমে সে কতটা যাচ্ছে দেখে নেব। তাহলে তাহলে 1 ঘন্টায় সে কতটা যাবে? যে ট্রেনটা আগে স্টার্ট করেছে তার স্পিড কত? তার স্পিড হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার। তাহলে সে 70 কিলোমিটার অলরেডি চলে এসছে। তাহলে যে 420 কিলোমিটার ডিস্টেন্স ছিল, 70 কিলোমিটার চলে এসছে। তাহলে এখন আর কত কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে? 420 থেকে 70 মাইনাস করে দাও, পেয়ে যাবে 350 কিলোমিটার ডিস্টেন্স এখনো বাকি আছে। এই ডিস্টেন্সটা এবার দুজনে মিলে কভার করবে। কে কে? ওই যে 12টায় স্টার্ট করেছে আর যে 11টায় স্টার্ট করেছিল। তাহলে রিলেটিভ স্পিডটা দেখে নেব। তাহলে 350 বাই রিলেটিভ স্পিড কি হবে? দুজনে মিলে একজনের 70 আর একজনের 30, একজনের 70 আর একজনের 30 অপোজিট ডাইরেকশনে মুভ করছে, তার মানে 100। 350 বাই 100 কত হচ্ছে দেখে নাও। 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা, অর্থাৎ 12টা 3.5 ঘন্টা করে মেক করবে, অর্থাৎ 330। আজকে যে কোশ্চেন গুলো আমরা ডিসকাস করলাম এগুলো সবই কিন্তু লাস্ট 2 বছরে এসএসসি বিভিন্ন এক্সামে এসেছে। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেনই আমরা বারবার পেয়ে থাকি। এই কোশ্চেন গুলো যদি তুমি বারবার প্র্যাকটিস করো তাহলে দেখবে পরীক্ষাতে তোমরা অনেক কম সময় করতে পারবে। একটা জায়গা মনে রাখবে যে যদি তোমাদেরকে স্পিড বাড়াতে হয় তাহলে সেম প্রবলেম যেটা তোমরা পারছো সেটাকেও বারবার করতে হবে। আরো ভালো হয় যদি তোমরা এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো বারবার সলভ করো, তাহলে ওই সেম টাইপের কোশ্চেন গুলো ডিফারেন্ট ডিফারেন্ট ডেটাতে পাবে। সেক্ষেত্রে কিন্তু তুমি বুঝতে পারবে যে যখন ডেটাটা আলাদা হচ্ছে, টাইপটা সেম, জানি কি করে সলভ করতে হবে, তাহলে আমার টাইমটা আমি তাড়াতাড়ি করতে পারছি কিনা। যদি তখন দেখো যে তোমার একটু টাইম বেশি লাগছে, তার মানে বুঝতে হবে যে তুমি তখন ক্যালকুলেশনের একটু সমস্যা আছে, মানে তোমাকে তখন ক্যালকুলেশনের স্পিডটা একটু বাড়িয়ে নিতে হবে। বোঝা গেছে? এখানে আরেকটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি সামনে, 285 কিলোমিটারের ডিস্টেন্স দেখাচ্ছে। টম ট্রাভেলড ইন 6 hours. In this total traveling he traveled the first part 40 কিলোমিটার বাই বাস and the other part by train 55 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বলছে কতটা ডিস্টেন্স ট্রেনে ট্রাভেল করেছে। এই একমাত্র প্রবলেম, ওয়ান এন্ড অনলি প্রবলেম টাইম এন্ড ডিস্টেন্সের, যেটা আমরা লিঙ্ক আপ মেথডে করি। ঠিক আছে, এক্সামে কিন্তু বলে দেওয়া থাকবে না যে প্রবলেমটা লিঙ্ক আপ করে হবে। আমরা লিঙ্ক আপ মেথডটা ইউজ করি বিভিন্ন চ্যাপ্টারে, তোমাদেরকে বুঝে নিতে হবে যে কোন কোন প্রবলেমগুলো লিঙ্ক আপ করে করা যায়। তবে টাইম এন্ড ডিস্টেন্স চ্যাপ্টারে বোঝার তো কিছু নেই, কারণ এই একটাই টাইপ আছে যেই কোশ্চেনটা লিঙ্ক আপে হয়। ঠিক আছে, এবার কিভাবে হয় সেটা আমরা দেখব। দেখো, আহ কিছুটা বাসে গেছে কিছুটা ট্রেনে গেছে, তার জন্য টাইম লেগেছে 6 ঘন্টা আর গেছে 285। এবার আমরা ধরে নেবো পুরো ডিস্টেন্সটাই ওরা বাসে যাবে, পুরো ডিস্টেন্সটা বাসে যাবে। পুরো ডিস্টেন্সটা বাসে না গেলে তুমি এটা করতে পারো, পুরো টাইমটা বাসে যাবে, যতক্ষণ ধরে গেছে পুরো টাইমটা বাসে, এটা আরো তাড়াতাড়ি করতে পারো তোমরা। দেখো কি সুবিধা হচ্ছে, দেখো পুরো টাইমটা মানে এই 6 ঘন্টা যেটা গেছে, কিছুটা বাস কিছুটা ট্রেনে, এটা পুরোটাই ধরে নাও বাসে গেছে। তাহলে বাসের স্পিড কত? বাসের স্পিড 40 কিলোমিটার পার আওয়ার। পুরো 6 ঘন্টা যদি বাসে যায় কতটা যেতে পারবে? 240 কিলোমিটার।
পুরোটাই যদি ট্রেনে যেত 55 কিলোমিটার স্পিডে, তাহলে 6 ঘন্টায় কতটা যেতে পারত? 330 কিলোমিটার। কিন্তু কিছুটা বাসে গেছে, কিছুটা ট্রেনে গেছে, তাই না 240 না 330, তার মাঝামাঝি একটা আমরা ফিগার পেয়েছি 285। বাসে গেলে যতটা যাবে, কিছুটা ট্রেনে গেলে তার থেকে বেশি যাবে, গেছে। এইটা আমরা আগে লিখে নেব এইভাবে। আশা করি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমরা এখানে দেখছো, তার মানে তোমরা অনেকটা প্রিপেয়ার্ড। তাই লিঙ্ক আপ মেথডটা কি, কিভাবে হয়, এটা আমি বোঝাবো না। লিঙ্ক আপ দিয়ে এই প্রবলেমটা কিভাবে হয় সেইটা আমি এখানে বোঝাচ্ছি। ঠিক আছে? দেখো তাহলে 240 আর 285 এটার ডিফারেন্স হচ্ছে 45। আবার 330 আর 285 এটারও ডিফারেন্স কিন্তু 45। এর রেশিও দেখবো কি আছে, 45 45 রেশিও হচ্ছে 1:1। এই যে রেশিও পাবো, এই রেশিওটা কার জানো? টাইমের রেশিও। টাইমের রেশিও। তাহলে এই 6 আওয়ার্স যে টাইমটা আছে, তার মধ্যে কতটা বাসে গেছে, কতটা ট্রেনে গেছে তার রেশিও। অর্থাৎ 3 ঘন্টা 3 ঘন্টা। 3 ঘন্টা বাসে গেছে, 3 ঘন্টা ট্রেনে গেছে। হাউ মাচ ডিসটেন্স ট্রাভেলড বাই ট্রেন? তাহলে ট্রেনে কতটা ডিসটেন্স গেছে? 3 ঘন্টা ধরে গেছে। ট্রেনের স্পিড 55, 3 ঘন্টা ধরে যদি যায় তাহলে কতটা যাবে? 165। ক্লিয়ার? Next, a car covers 20 kilometer in the first quarter, 25 kilometer in the second quarter, 15 kilometer in the third quarter. The average speed of the car over the entire journey. দেখো একটা জিনিস মনে রাখবে, অ্যাভারেজ স্পিড যখন তোমাকে ফাইন্ড করতে দেবে, অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল কতটা ডিস্টেন্সে গেল, টোটাল ডিস্টেন্স, আর সেই ডিস্টেন্সটা যেতে তার টোটাল কত টাইম লাগলো। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, সিম্পল। তো প্রথমে কারটা গেছে 20 কিলোমিটার 1 ঘন্টায়, তারপর 25 কিলোমিটার পরের ঘন্টায়, and 15 কিলোমিটার in the third quarter. আরেকবার দেখে নিই, car covers 20 কিলোমিটার in the first quarter of an hour, 25 কিলোমিটার in the second quarter of an hour. আচ্ছা, এখানে 1 ঘন্টার মধ্যে কোয়ার্টার অফ অ্যান আওয়ার বলেছে, তাহলে এই জায়গাটা মানে একটু ঘুরিয়ে বলেছে আর কি, কোয়ার্টার অফ অ্যান আওয়ার। তাহলে 1/4 অফ আওয়ার, কোয়ার্টার মানে 1/4, 1 ঘন্টার 1/4 কত হয়? 15 মিনিট। প্রথম 20 কিলোমিটার গেছে 15 মিনিটে, পরের 15 মিনিটে গেছে 25 কিলোমিটার, তারপরে 15 মিনিটে গেছে 15 কিলোমিটার। ঠিক আছে? প্রথমে 20 কিলোমিটার, তারপর 25 কিলোমিটার, তারপরে 15 কিলোমিটার। তো বলো টোটাল কতটা গেল? 20, 25, 15, টোটাল ডিস্টেন্স কত? তিনটেকে অ্যাড করে নাও। 60 কিলোমিটার গেছে। টাইম কত লেগেছে? 15, 15, 15, 45, 45 মিনিট। 45 মিনিট মানে 3/4 আওয়ার। 3 আর 60 ক্যান্সেল, 20 into 4, 80 কিলোমিটার পার আওয়ার ওর অ্যাভারেজ স্পিড। সিম্পল কোয়েশ্চেন দিয়ে দিয়েছে খুব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24। ট্রেন প্ল্যাটফর্মকে ক্রস করছে, এই ধরনের কোয়েশ্চেন তো আমরা চ্যাপ্টারের একদম প্রথমেই করি, একদম বেসিক লেভেলের কোয়েশ্চেন। 255 মিটার লং ট্রেন রানিং অ্যাট স্পিড অফ 72 কিলোমিটার পার আওয়ার প্ল্যাটফর্মকে ক্রস করছে। প্ল্যাটফর্মের লেন্থও বলেছে 745। তো একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে ক্রস করে, তোমরা জানো তাকে কতটা ডিস্টেন্স যেতে হয়। সাম অফ লেন্থ অফ প্ল্যাটফর্ম অ্যান্ড দ্য ট্রেন, দ্যাট ইজ 745 প্লাস 255। দেখে নাও কত হচ্ছে। কত হচ্ছে দেখে নাও। 1000। 1000 মিটার। 1000 মিটার মানে 1 কিলোমিটার। এই 1 কিলোমিটার ডিস্টেন্স তাকে যেতে হবে। স্পিড আছে 72 কিলোমিটার পার আওয়ার। আনসারটা আনসারটা যেটা আছে সেটা সেকেন্ডে আছে, অপশনগুলো। তাহলে টাইমটা আমাকে যেটা ফাইন্ড করতে হবে সেটা সেকেন্ডে ফাইন্ড করতে হবে, তাহলে ইউনিটগুলো আমাকে চেঞ্জ করতে হবে। টাইম মানে আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স 1 কিলোমিটার, ইউনিট চেঞ্জ করলে হবে 1000 মিটার। কিলোমিটার পার আওয়ার 72, আমরা জানি এটাকে মিটার পার সেকেন্ড করবার জন্য 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 18 আর 72 ক্যান্সেল হলো 4,
4 5s are 20 20 দিয়ে যদি আমি ক্যান্সেল করি 1000 কে, তাহলে আমরা পাচ্ছি 50। তাহলে আমার আনসার হচ্ছে 50 সেকেন্ড। নেক্সট, পরের কোশ্চেনে বলছে A takes 3 hours more than B to walk D কিলোমিটার। A B এর থেকে 3 hours টাইম বেশি নিচ্ছে D কিলোমিটার ডিস্টেন্স যেতে। If A doubles his speed, যদি A স্পিডটাকে ডাবল করে দেয়, then he can make it in 1 hour less than B, তাহলে B এর থেকে 1 ঘন্টা আগেই পৌঁছে যায়। প্রথমবার 3 ঘন্টা বেশি নিয়েছিল B এর থেকে, স্পিড ডাবল করে দিল, 1 ঘন্টা আগে পৌঁছে গেল। হাউ মাচ টাইম ইন আওয়ার্স ডাজ এ রিকোয়ার টু ওয়াক ডি কিলোমিটার, তাহলে এর ওই ডি কিলোমিটার যেতে কত সময় লাগবে? লাস্ট প্রবলেমটা ভালো করে দেখে নাও। 3টে কন্ডিশন এখানে আমাদের ম্যাচ করেছে। ফার্স্ট কন্ডিশন, ডিস্টেন্সটা সেম ডি। সেকেন্ড কি ছিল? নাম্বার 2 কি ছিল? যে একটা টাইমের ডিফারেন্স হবে, টাইমের ডিফারেন্স হবে আর দুটো ডিফারেন্স স্পিড। প্রথমে এ যে স্পিডে গিয়েছিল, পরের বারে কিন্তু ডাবল স্পিডে গেছে, অর্থাৎ প্রথমবারে স্পিড যদি এস ছিল, পরের বারে এ ডাবল হি স্পিড, স্পিডটাকে ডাবল করেছে, অর্থাৎ 2s করে দিয়েছে। আর সেক্ষেত্রে একটা টাইমের ডিফারেন্স হয়েছে, প্রথমবার বি এর থেকে 3 ঘন্টা বেশি, পরের বার 1 ঘন্টা কম, অর্থাৎ টাইমের ডিফারেন্সটা হলো 4। হিন্টস আমি তোমাদের দিয়ে দিলাম, বাকিটা তোমরা নিজেরা করবে। এটা একটু অ্যাডভান্স লেভেলের প্রবলেম, নেক্সট ক্লাসে আবার এটা ডিসকাস করা হবে। ওকে, থ্যাংক ইউ। আজকে এখানে শেষ করলাম। পরপর ক্লাসগুলো করে যাও, এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, চলো।